নমস্কার সুপ্রিয় বন্ধু, গ্রিন স্টার কিচেনে সকলকে স্বাগত। আমি আজকে দেখাবো গ্যাসের ওভেনে কি করে খুব সহজে আপনারা বেগুন ভর্তা বা বেগুন পোড়া করবেন। সেটি আপনারা যদি করে নিতে পারেন এই পদ্ধতিতে বেগুন পোড়াটা, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে এটি তৈরি করে আপনারা ভাত বা রুটির সাথে খুব সুন্দরভাবে এটি করে খেতে পারবেন। তো চলুন কীভাবে আমি বেগুনটা পোড়াই সেটাই আপনারা দেখবেন। তো বেগুনটা পোড়ানোর জন্য আমি একটি বড় এরকম লম্বা বেগুন আমি নিয়েছি। এই বেগুনটাকে আমি পোড়াবো। তার জন্য আমি প্রথমে ছুরি দিয়ে বেগুনটাকে আমি কেটে নিয়ে তাতে একটু সর্ষের তেল আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটিকে পোড়ানোর জন্য আমি এই গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে দিলাম। দিয়ে আমি একটি যে রুটি যে যে ছেঁকনি সেটি আমি নিয়েছি। এবার এই ছেঁকনিটির ওপরেই আমরা বেগুনটিকে রাখবো, তাহলে আমাদের বেগুনটা খুব সুন্দরভাবে পুড়ে যাবে। তার জন্য এই যে এর ওপর আমি বেগুনটা দিয়ে দিলাম। এবার এই বেগুনটাকেই আমরা একটু সময় নিয়ে পুড়াবো। বেগুনটি আস্তে আস্তে পুড়বে। এবার বেগুনটাকে আমরা উল্টে পাল্টে সম্পূর্ণ বেগুনটাকে একটু সময় নিয়ে পুড়াতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট আপনাদের এইভাবে বেগুনটাকে পুড়িয়ে নেবেন। বন্ধুরা, এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারে একজন করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এইভাবে আমার বেগুনটা সম্পূর্ণ পোড়ানো হয়ে গেছে। এবার বেগুনটা আমি তুলে নিয়েছি। এবার এই বেগুনটাকেই আমরা এই খোসাগুলোকে ছাড়াবো। তার জন্য আমি বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এইবার এটিকে আস্তে আস্তে আমরা খোসাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। হাতে একটু জল মাখিয়ে নিয়ে অল্প অল্প করে গরম থাকতেই আমাদের এই কাজটি করে নিতে হবে। গরম অবস্থায় খোসাগুলো না ছাড়ালে কিন্তু খোসাটা উঠতে চাইবে না। তাই জন্য গরম অবস্থাতেই এইভাবে আমাদের খোসাগুলো সম্পূর্ণ আমরা তুলে নেব। এই আমার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত নরম হয়েছে বেগুনটা, কত নরম। এইভাবে আমরা সম্পূর্ণ খোসাগুলি ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এইভাবে আপনারা সম্পূর্ণ বেগুনটির খোসা ছাড়িয়ে নেবেন। এই যে আমার বেগুনটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। এবার এই বেগুনটাকে আমরা ভালো করে ভেঙে নেব। তার জন্য আমি উপকরণ নিয়েছি। একটি ছোট পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, আর সামান্য ধনেপাতা নিয়ে এবার এর মধ্যে একটু সর্ষের তেল আমি দিয়ে দেবো। 2 টেবিল চামচ মতন সর্ষের তেল এর মধ্যে মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। আপনার স্বাদ মতন আপনারা দেবেন নুনটা। আমি এখানে 1/2 চামচ মতন নুন দিলাম। দিয়ে এই 3টি উপকরণকে আগে ভালো করে মেখে নিয়ে তারপর বেগুনের সাথে আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব। আমাদের মাখাটা এইভাবে মেখে নিয়ে আমাদের যে মাখাটা তৈরি হয়ে গেছে, বন্ধুরা এইভাবে আপনারা মেখে নেবেন। নিলে আপনাদের ভাতের সাথে কিংবা রুটির সাথে খুব সুন্দরভাবে আপনারা এইটি তৈরি করে খেতে পারবেন। তা বন্ধুরা, আজকে এই অবধি, আবার পরের ভিডিও দেখা হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন। লাইক দিলে অনুপ্রেরণা বাড়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।